ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের বিষয়ে সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা লক্ষ্মীপুরের খবর জানতে যুক্ত হব পাভেলের সাথে। পাভেল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে তাণ্ডবের চিত্র ফুটে উঠেছে, আমি আপনার মাধ্যমে সেটা জানতে চাই। ধন্যবাদ প্রিয়াঙ্কা। ঘূর্ণিঝড় রিমালের আসলে এখানে রাতভর যে তাণ্ডব চালিয়েছে সেটা সাক্ষী রয়েছেন এখানকার লক্ষ্মীপুরের উপকূলের বাসিন্দারা। এখানে আসলে রাতভর তাণ্ডব চালানোর পরও আসলে এখনো পর্যন্ত যে সে প্রভাব রয়ে গেছে। এখানে যে তীব্র বাতাস এবং এখানে যে মাঝারি ধরনের বৃষ্টি বয়ে চলছে এখনো। আসলে নদী পাড়ে এখানে আসলে প্রবল ঢেউ এবং যে তীব্র বাতাস, এই বাতাসে আসলে ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি ভেঙে পড়েছে। এখানে ভেঙে গেছে একটি বেড়িবাঁধ। এখানে কমলনগরের নাসিরনগর এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে এখানে শতাধিক পরিবার এখানে পানিবন্দী রয়েছেন। শুধু এই বেড়িবাঁধ ভাঙার কারণে নয়, এখানে যে প্রচন্ড বাতাস এবং ঢেউ এবং জোয়ারের সময় এখানে যে উপকূলের যে বাসিন্দারা রয়েছেন, এখানে 65 থেকে 70 হাজার যে মানুষ, এরা আসলে হাঁটু পরিমাণ পানির মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। আমি সকাল থেকে আসলে কমলনগর এবং রামগতির বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি। আসলে এখানে মানুষজন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। এখানে আমি কথা বলেছি মেঘনা উপকূলীয় বাসিন্দাদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় আয়লা এবং সিডরের চেয়ে তো ভয়াবহ রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রেমাল। এবং এখানে যে বাতাস, যে ভয়াবহ বাতাস, এই বাতাসে আসলে নদী পাড়ের মানুষজন আসলে একেবারে ঘর থেকে বেরোচ্ছেন না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন যেখানে রয়েছি কমলনগরের করইতলা বাজার এলাকায়, এখানে একেবারে মানুষজন মানে ঘর থেকে বের হচ্ছেন না। দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। মানুষজন একেবারে নিরবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে যে মেঘনা উপকূলীয় এলাকা, পুরো জেলাতেই অধিকাংশ স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে দেখেছি আমি এখানকার মানুষদের। এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।